আমার ভালোবাসার বন্ধুরা, আপনার ভালোবাসা আশা করলাম। আপনি কেমন আছেন? আশা করি আপনি ভালোই আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। বন্ধুরা, গল্পটি শোনার আগে একটি অনুরোধ, কে কে আমার এই ছোট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দেন। বন্ধুরা, আমি আখি। আজকের গল্পটি আমার জীবনে ঘটা একটি অসম্ভব ঘটনার কথা বলবো। আমি গ্রামের সহজ সরল মেয়ে। আমার মা মারা গেছে আমাকে জন্ম দিবার সময়। আর মা মারা যাওয়ার সুখে কিছুদিন পর বাবাও এই দুনিয়া থেকে বিদায় লয়। মা মারা যাওয়ার পর থেকেই আমি মামার বাড়িতে থাকি। মামা মামি আমাকে তাদের নিজের সন্তানের মতোই আদর যত্নে বড় করে। তাদের মাত্র 2টি ছেলে, ছোটটার নাম অনিক আর বড়টার নাম নিলয়। নিলয় আমার 2 বছরের ছোট, আমার বয়স 8 বছর। মামা মামি আমাকে অনেক বেশি আদর করে, বাবা মা না থাকার কোনো অনুভব হইতে দেই না। নিলয়ের 10 বছর পর অনিক হয়, সে আমাদের সবারই অনেক আদরের। মামিকে আমি মা বলেই ডাকি, আর মামাকে বাবা। মামা একটি সরকারি চাকরি করে। কিন্তু কেন জানি আমার বয়স যখন 4 বছর, তখন হঠাৎ করে মামি একদিন আমার পরিচয় করে দেই। আমি বললাম, ওইসব জানি না, আমার মা বাবা শুধু তোমরাই। মামি বলল, আমার পাগলি, তোকে কি ওইভাবে নিতে কইছি, শুধু কথাটা জানিয়ে রাখলাম। সেই দিন আমি অনেক কান্না করি, আমি কিছুতেই বুঝতে পারতাছি না। হঠাৎ করে আজকে মামির কি হলো? যে মামি আমাকে এত আদর করে সেই মামি আমাকে বলে আমি তাদের সন্তান না। আমি সেই দিন বুঝবার না পাইলেও আজ ঠিকই বুঝবার পাইছি, সেই দিন এইভাবে বলছিল কেন। আমি আর নিলয় একসাথে খেলাধুলা, স্কুল যাওয়া আসা, সব সময় একসাথেই থাকতাম। অনেক জন্ম হওয়ার পর নিলয়ের সব কিছুই আমাকেই করতে হতো। তাকে খাওয়ানো, চান করানো, কাপড় কানি প্রিন্দা, এমনকি তাকে ঘুম পাড়ানো, সবই আমাকেই করতে হতো। তখন আমার বয়স 3 বছর আর নীলের বয়স 1 বছর। আপনারা তো জানেনই, মেয়েদের সবকিছুই আগেই হয় ছেলেদের তুলনায়। এইভাবেই কাটে আর 4-5 বছর। ইদানিং কিছু দিন ধরে অনিকের শরীরটা ভালো যাচ্ছে না। একদিন হঠাৎ করে অনিক বহুত বেশি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মামা মামি তাকে নিয়ে শহরের একটি প্রাইভেট মেডিকেলে ভর্তি করে। শহরটি আমাদের গ্রাম থেকে বহুত দূরে, প্রায় 40-50 কিলোমিটার দূর। বাসায় আমি আর নিলয়, সন্ধ্যা বেলায় আমি নিলয় কোনো মতে রান্না বাড়া করি। আগে মামি রান্না বাড়া কত, আমাকে কখনো করতে দেয়নি। আমরা খাওয়া লওয়া করে মামির কাছে কল করে খবর লয়। তখন মামি বলল, তাদের বলে সেইখানে কয়েকদিন থাকতে হবে। আরও আমাদেরকে বলল, যেন কোনো শয়তানি করা না হয়, আরও সারা দিন বাসায় থাকবি। আমি বললাম, ঠিক আছে মা। মামি আবার বলল, কোনো অসুবিধা হইলে কল দিবি বলে কলটা রেখে দেই। মামির কথা শুনে নিলয় তো সেই লেভেলের খুশি, যেন কোনো রাজ্য জয় করে ফেলছে। আমি জানি নিলয় কেন এত বেশি খুশি। নিলয় আমাকে পড়াই চুপি চুপি দেখত, আমি সব গম পাই। কিন্তু কিছুই বলি নাই, কারণ এই বয়সের ছেলেরা যেরকম হয় আর কি। সেই দিন খুব বেশি বৃষ্টি পড়ছিল আর বিদ্যুৎ তো চমকাই। আমরা 2 জন পাশাপাশি 2টি রুমে শুইয়া পড়ি। শোয়ার অল্প সময় পর যখন আমার খুব বেশি পরিমাণে প্রস্রাব লাগে, তাড়াতাড়ি করে বাথরুমে যাই, তখনই ঘটে একটি অঘটন। আমি তাড়াতাড়ি করে আসার সময় বাথরুমে পা স্লিপ পড়ে যাই আর কোমরে ব্যথা পাই। আমি দাঁড়াইতে পারতাছি না, কোনো মতে ওভারেই করি, কিন্তু দাঁড়াইতে না পারাই অবশেষে নিলয়কে ডাক দেই। আর নিলয় আমাকে দৌড়ে দাঁড় করাইয়া দেই। পরে আমাকে সে দৌড়ে নিয়ে বিছানা বসায়া দেই। আর বলতে লাগল, কিভাবে কি হইল চোখে দেখছি না। তুই বস, আমি মা বাবার রুমে গিয়ে ব্যথার মলমটা নিয়ে আসি। পরে মলমটা দিয়ে রুম থেকে যাইবার লই, তখন আমি বললাম, এই রুমেই থেকে জানা। নিলয় বলল, ঠিক আছে, বলে চুপাই যাইবার লইতেই আমি বললাম, বিছানায় শুইয়া পড়। আর মাঝখানে কুল বালিশটা দিয়ে দে, কিন্তু সাবধান, কোনো খারাপ কিছু করবি না। পরে আমি বৈশা মলমটা লাগাই, অল্প পরে কিছু পরিমাণে ব্যথা কমে যায়, আর আমিও শুইয়া পড়ি। মাঝরাতে যেটা হলো সেইটি এক ইতিহাস, যা বলে বুঝানো সম্ভব না। আপনারা নিজে নিজে বুঝে লইন আমরা কি করতে পারি। আজ আমি বাসর ঘরে বৈশা এইসব ভাবতাছি, নিলয় মানে আমার স্বামী রুমে ঢুকতেছে। বন্ধুরা, আমি যেন স্বামীকে লইয়া সুখে শান্তিতে জীবন কাটাতে পারি, আপনারা দোয়া করবেন। এই গল্পটি এইভাবেই সমাপ্ত করলাম। বন্ধুরা, কে কে এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দাও।